চলুন জেএলপিটি N5 N4 লেভেলের 200টি প্রয়োজনীয় ফ্রেজ শিখি এবং উদাহরণ সহ প্র্যাকটিস করি। আমরা টোটাল 10টা ইউনিটে 200টা ফ্রেজ শিখব। প্রতিটি ইউনিটে 20টা করে ফ্রেজ শিখব। আজকের ফ্রেজটা হলো এখানে মার্ক করে দেখানো হয়েছে, দেখেন, নানি নানি রাশি দেস। চলুন শুরু করা যাক। নানি নানি রাশি এর মানে হচ্ছে শুনেছি কিংবা নাকি এমন শোনা যাচ্ছে কিংবা শোনা তথ্য। এই ধরনের সিচুয়েশন যখন আপনি প্রকাশ করতে চান তখন এই নানি নানি রাশি আপনার ব্যবহার করা যায়। আমরা ইংলিশে অনেক সময় বলে থাকি না, ইট সিমস দ্যাট। ওই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এই নানি নানি রাশিটা ব্যবহার করব। নানি নানি রাশি দেশ ব্যবহার করা হয় যখন আপনি নিজে নিশ্চিত নন কিন্তু কারোর কাছ থেকে শুনেছেন কিংবা খবর দেখেছেন কিংবা লোকে মুখে শোনা কথা বলছেন। এই সব ক্ষেত্রে আপনি এই ফর্মটা ইউজ করতে পারবেন, ফ্রেজটা নানি নানি রাশি। এটা নিজের মতামত নয়, এটা বরং বাইরের সূত্র থেকে পাওয়া তথ্য আপনি প্রকাশ করছেন। সহজভাবে বললে শুনেছি যে, নাকি, এমন শোনা যাচ্ছে, এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। চলুন এবার আমরা দেখার চেষ্টা করি কোথায় ব্যবহার করা হয়। এই ফর্ম ব্যবহার করবেন যখন খবর বা গুজব বলবেন, অন্যর কাছ থেকে শোনা কথা শেয়ার করবেন, নিশ্চিত না হয়ে নরমভাবে তথ্য জানাবেন, দৈনন্দিন কথাবার্তা, অফিস, বন্ধুদের সাথে আলাপে ব্যবহার করতে পারবেন। আমরা 8টা উদাহরণের মাধ্যমে জিনিসটা আপনাদের অনেক সহজ করে দিব। চলুন আমরা আমাদের উদাহরণগুলো একটা একটা করে দেখতে থাকি। আমাদের প্রথম উদাহরণটা হলো, শুনেছি আজ বৃষ্টি হবে। কিওয়াওয়া আমেগা ফুরুরাশি দেস। এখানে আজ শব্দটার মানে হলো কিও, বৃষ্টি মানে আমে, আর বৃষ্টি হওয়া আমেগা ফুরু। ফুরু মানে হচ্ছে বৃষ্টি পড়া, ঠিক আছে? আর এই যে শুনেছি দেখছেন না, এইটাই কিন্তু এই রাশি হিসাবে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি আরেকবার বলি, শুনেছি আজ বৃষ্টি হবে, কিওয়াওয়া আমেগা ফুরু রাশি দেস। তার মানে এইখানে আপনি সেন্টেন্সটা দেখেন, এইখানে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলছে না, ঠিক না? শুনেছি, হতে পারে নাও হতে পারে, এরকম একটা গুজব শুনেছে যে আজকে বৃষ্টি হবে, সেই সব ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করছেন। সে নাকি জাপানে কাজ করে। খারেওয়া নিহন্দে হাতারাইতেইরু রাশি দেস। এখানে সে মানে হচ্ছে খারে, আর জাপান মানে হচ্ছে আপনার নিহন, আর কাজ করা মানে হাতারাকু। হাতারাকু থেকে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে হাতারাইতেইরু হয়েছে। আর সে নাকি, এই যে নাকি বলতেছে না, মানে সে শিওর না, তো এই সে নাকিটা বুঝাচ্ছে আপনার এই রাশি দিয়ে। তাহলে আমরা যদি আরেকবার প্রথম থেকে বলি, খারেওয়া নিহন্দে হাতারাইতেরু রাশি দেস। এই দোকানটা নাকি বেশ ভালো। আপনি খেয়াল করেন আবার একই ধরনের সেন্টেন্স, এই দোকানটা নাকি বেশ ভালো, মানে সে শুনেছে, সে কিন্তু নিজে জানে না, নিজে শিওর না। কোনো মিসে কেক্কো ই রাশি দেস। এই দোকানটা জাপানিজে বলা হচ্ছে কোনো মিসে, বেশ ভালো। বেশ মানে এখানে আপনার কেক্কো বোঝাচ্ছে, মানে হট এক্সটেন্ট, অনেক পরিমাণে, কেক্কো। আর ভালো বোঝাচ্ছে ই, ই মানে ভালো। আর এই দোকানটা, এই যেখানে নাকি যে আসতেছে, এই নাকিটা এখানে রাশি দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি আরেকবার বলি, কোনো মিসে কেক্কো ই রাশি দেস। আগামীকাল ট্রেন নাকি দেরি হবে। একই ধরনের সেন্টেন্স দেখেন, এটাও শোনা কথা, সে কিন্তু নিজে শিওর না। আগামীকাল ট্রেন নাকি দেরি হবে, তার মানে কারোর মুখ থেকে সে শুনেছে। আশিতাওয়া দেনসাগা ওকুরেরু রাশি দেস। আশিতাওয়া দেনসাগা ওকুরেরু রাশি দেস। আগামীকাল বলতে এখানে আশিতা বোঝানো হয়েছে, ট্রেনকে আপনার দেনসা বোঝানো হয়েছে, আর দেরি হওয়া ওকুরেরু, এইখানে তারপরে দেখেন এই রাশি আপনার ফ্রেজটা আসছে। তাহলে আমরা যদি একসাথে আবার বলি, আশিতাওয়া দেনসাগা ওকুরেরু রাশি দেস। এই পরীক্ষাটা নাকি কঠিন। একই ধরনের সেন্টেন্স, সে শুনেছে যে এই পরীক্ষাটা নাকি কঠিন। কোনো শিকেন মুজুকাশি রাশি দেস। কোনো শিকেন মুজুকাশি রাশি দেস। এই পরীক্ষাটা
কোনো শিকেন, এই মানে হচ্ছে কোনো, আর পরীক্ষা মানে হচ্ছে শিকেন, আর কঠিন মানে হচ্ছে মুজুকাশি। তাহলে আমরা যদি একসাথে বলি, কোনো শিকেন মুজুকাশি রাশি দেস। ও নাকি আজ অফিসে আসবে না। খানোজোয়া কিও কোনাই রাশি দেস। খানোজোয়া কিও কোনাই রাশি দেস। এখানে আপনার অফিস শব্দটা উজ্জ্ব রাখা হয়েছে। ও নাকি খানোজোয়া, খারেওয়াও হতে পারে, এখানে আমরা যেহেতু আপনার জেন্ডারটা স্পষ্ট করিনি, খানোজও হতে পারে, খারেও হতে পারে। আজ মানে কিও, আর আগে বললাম অফিস শব্দটা উজ্জ্ব রাখা হয়েছে। আশা মানে হচ্ছে কুরু, কুরু থেকে যেহেতু নেগেটিভ কোনাই হয়ে গেছে। তাহলে আমরা যদি একসাথে আবার বলি, খানোজোয়া কিও কোনাই রাশি দেস। এই রেস্টুরেন্টটা নাকি খুব জনপ্রিয়। কোনো রেস্টুরেন্ট নিনকি রাশি দেস। এইখানেও দেখেন একই ধরনের ফর্মই আসছে, তার মানে সে কিন্তু নিজে জানে না, কারোর থেকে শুনেছে যে রেস্টুরেন্টটা অনেক জনপ্রিয়। তো এইখানে আপনার জনপ্রিয়র আপনার মানেটা হলো নিনকি, আর এই রেস্টুরেন্টটা বোঝানো হয়েছে কোনো রেস্টুরেন্ট দিয়ে, আর আপনার ওই নাকি জিনিসটা রাশি দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা যদি আরেকবার বলি প্রথম থেকে, কোনো রেস্টুরেন্ট নিনকি রাশি দেস। জাপানে এখন নাকি বেশ ঠান্ডা। তার মানে সে এখন জাপানে নাই, কিন্তু কারোর মুখে শুনেছে যে জাপানে নাকি এখন বেশ ঠান্ডা। নিহন ওয়া ইমা সামুই রাশি দেস। নিহন ওয়া ইমা সামুই রাশি দেস। এখানে জাপানে বলতে নিহন বুঝিয়েছে, এখন মানে ইমা, আর বেশ ঠান্ডা এখানে সামুই, এই জিনিসটা বোঝানো হয়েছে বেশ ঠান্ডার দ্বারা। তাহলে আমরা যদি একসাথে আপনার পুরা সেন্টেন্সটা বলি, নিহন ওয়া ইমা সামুই রাশি দেস। চলুন এবার আমরা আমাদের কমন মিস্টেক্সগুলা দেখি এবং কিভাবে এগুলোকে এড়ানো যায় সেটা বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম ভুলটা হলো নিজের নিশ্চিত মতামতে নানি নানি রাশি দেশ ব্যবহার করা। যদি আপনি নিজে নিশ্চিত হন কোনো জিনিস, তাহলে আপনি নানি নানি দেশ কিংবা নানি নানি মাস ব্যবহার করুন, নানি নানি রাশি ব্যবহার করার দরকার নাই। আমাদের দ্বিতীয় ভুলটা হলো নানি নানি সো দেশ এর সাথে গুলিয়ে ফেলা। নানি নানি রাশি দেশ এখানে আপনার শোনা তথ্যর ক্ষেত্রে ব্যবহৃত হয়। নানি নানি সো দেশ দেখেই মনে হয়, এই ধরনের একটা সিচুয়েশনে সময় ব্যবহার করা হয়। আমাদের ভুল নাম্বার 3 হলো আমি মনে করি বোঝাতে ব্যবহার করা। নিজের মতামতের জন্য নানি নানি তো ওমইমাস ব্যবহার হয়, নানি নানি রাশি ব্যবহার হয় না। আমি সাধারণত খুব আস্তে আস্তে প্রত্যেকটা জাপানিজ শব্দের বাংলা মানে সহ আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি মনে হয় আরেকটু অন্যভাবে শিখালে বুঝতে সুবিধা হয়, তাহলে কমেন্টে জানাবেন, আমি আরেকটু অন্যভাবে কিংবা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।